আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে করে দেখাবো সুপার সফট সুপার স্পঞ্জি 1.5 পাউন্ড ওজনের একটি চকলেট স্পঞ্জ কেক বেস। তার জন্য একটি চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 3/4 কাপ থেকে 1 টেবিল চামচ পরিমাণ কম ময়দা এবং দিয়ে দিলাম 1 চা চামচ থেকে কম পরিমাণ বেকিং পাউডার, 2 টেবিল চামচ কোকো পাউডার এবং সামান্য একটু লবণ। 3/4 কাপ হলো 1/4 কাপ করে 3 বার নিলেই কিন্তু 3/4 কাপের মাপ চলে আসবে। এবার সব কিছু খুব ভালো মতন চেলে নিয়েছি। চেলে নেওয়া হয়ে গেলে খুব ভালো মতন মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটি সাইডে রেখে দিতে হবে। এই শুকনো উপকরণগুলো চাইলে আপনারা 3 বার চেলে নিতে পারেন, এতে কিন্তু কেকটি আরও বেশি পারফেক্ট হবে। অপর একটি পাত্রের মধ্যে নিয়েছি নর্মাল তাপমাত্রায় থাকা 3টি ডিমের সাদা অংশ। এবার বিটার দিয়ে হালকা একটু ফোম করে নিব। যখন কিছুটা ফোমি ভাব চলে আসবে তখন এখানে চিনি দিয়ে দিব। চিনি কিন্তু কোনোভাবেই একবারে দিয়ে ডিমের ফোম তৈরি করতে যাবেন না, এতে কিন্তু ডিমের মেরাংটা একদম পারফেক্ট হবে না এবং চিনিও গলবে না। তাই চিনিটা অল্প অল্প করে দিবেন আর ডিমের মেরাংটা তৈরি করবেন। এখানে ময়দা যতটুকু নিয়েছি চিনি কিন্তু ঠিক ততটুকুই। তার মানে আমি ময়দা নিয়েছিলাম 3/4 কাপ থেকে 1 টেবিল চামচ পরিমাণ কম। ঠিক একই মাপে কিন্তু আমি 3/4 কাপ থেকে 1 টেবিল চামচ পরিমাণ কম চিনি নিয়েছি। আমার ডিমের ফোমটা যখন হয়ে গিয়েছে তখন এর মধ্যে ডিমের কুসুম, 2 টেবিল চামচ রান্না করা তেল এবং হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন দিয়ে 30 সেকেন্ডের মতো বিট করব। এ পর্যায়ে কিন্তু বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা একদম নষ্ট হয়ে যাবে। তারপর যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো 2 ধাপে এই ডিমের মেরাঙের সাথে মিশিয়ে নিব। কোনোভাবেই কিন্তু এই ডিমের মেরাঙের সাথে শুকনো উপকরণ একবারে দিয়ে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা একদম নষ্ট হয়ে যাবে এবং কেকটিও আর ভালো মতন ফুলবে না। 2 থেকে 3 ধাপে এই শুকনো উপকরণগুলো ডিমের মেরাঙের সাথে মিশিয়ে নেবেন এবং আলতো হাতে মিশিয়ে নেবেন। কেক ব্যাটার কিন্তু রেডি। এবার কেক মোল্ডে নিয়ে নিব। তার জন্য এখানে 7 ইঞ্চির একটি হাইট কেকের মোল্ড নিয়েছি। তার মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দিয়েছি। আজকের কেকটি আমি একটু হাইট করব, তার জন্য এখানে আমি 7 ইঞ্চির হাইট মোল্ড নিয়েছি। আপনারা যদি ফ্ল্যাট কেক করেন সেক্ষেত্রে অবশ্যই 8 ইঞ্চির মোল্ড নেবেন। তারপর কাঠি দিয়ে নেড়েচেড়ে চলে যাব এটা বেক করার জন্য। কেকটি আমি ওভেনে বেক করব, তার জন্য ওভেনটাকে 10 মিনিটের জন্য আপ ডাউন হিট অন করে 160 ডিগ্রিতে ফ্রি হিট করে নিয়েছি। 10 মিনিট পর কেক মোল্ডটি বসিয়ে আমি এটাকে বেক করে নিব 35 মিনিট। আপনাদের কিন্তু কম বা বেশি সময় লাগতে পারে। বেক করার সময় কিন্তু কোনোভাবেই বারে বারে ওভেনের দরজা খোলা যাবে না, তাহলে কিন্তু কেকটি একদম চুপসে যাবে। দেখতেই পাচ্ছেন কেকটি কিন্তু খুব সুন্দর ফুলেছে। যেহেতু এটা চকলেট কেক কিন্তু ভ্যানিলা কেকের থেকে কিছুটা কম ফোলে। যদি এটা ভ্যানিলা কেক হতো তাহলে কিন্তু পুরোটা মোল্ড ভরে যেত। কেকটি গরম থাকা অবস্থায় কিন্তু পাতলা সুতি কাপড় অথবা ক্লিয়ার র্যাপ দিয়ে ঢেকে রাখতে হবে, তাহলে কেকের ময়েশ্চার লক হয়ে যাবে এবং কেকটি অনেক সফট এবং স্পঞ্জি থাকবে, ড্রাই হবে না। কেকটি ঠান্ডা হওয়ার পর আমি ডিমোল্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কেকটি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। কেকটিকে আমি 4টি স্লাইস করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই কেকটি 5টি স্লাইসও করতে পারবেন। আশা করব আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিও ফলো দিয়ে রাখবেন।